সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি, নির্বাচন কমিটি পরিচালনা কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ জীবন, সাধারণ সম্পাদক জসিম, আমাদের মুজাহেদ, আহমদুল্লাহ মাঝি, আমাদের ডাক্তার কুদ্দুস, আমাদের নাকি আমাদের দুবাই থেকে আগত মায়ালম, আমাদের আরও এখানে আমার ভাই কাসিম মাস্টার, শামসুল্লাহ মিঠু, আমার ভগ্নিপতি মনির হোসেন, আমার ভাই জাহাঙ্গীর সহ আমাদের দলের বিভিন্ন পর্যায়ে ও আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোধ ছিল এখানে দেখলাম। সম্মানিত নেতৃবৃন্দ, সদ্য মুরব্বিয়ানরা এবং সমাবেত ভাইরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো একটু বোধহয় ঠান্ডা লাগে নাকি? হ্যাঁ, গরম লাগে। আর এখানে নামাজটা কয়টা? এখানে নামাজের নামাজ কয়টা? 7:30 মানুষ। কয়টা? 7:30। কেউ বল 7:30, কেউ বলে এটা আসলে কয়টা আছে? 7:30। এখন এখানে দুই রকম কথা, একজন কেউ বলে 7:30, কেউ বলে 1:15। 7:30 জমা যদি 7:30 হয় তাহলে 7:30 জমাদের আগে আমি শেষ করে দিই। জমা যদি 15:15 হয়, 15:08 হয়, তাহলে সেটা আর কথা। এই জন্য এখানে মসজিদের সাথে কানেকশন, এই জন্য এখন দুই রকম কথা শুরু হয়ে গেল। যাক, আমার কথা এমনি বেশি নাই, আর বেশি কথা বলার এখানে প্রয়োজনও নাই নাকি? আপনারা কি আগামী 12 তারিখে জানিয়েছি ভর্তি করে সিদ্ধান্ত নিচ্ছেন? নিচ্ছেন নাকি? আরো ভালোভাবে বলেন না, কেউ তো হাত দেখি সবাই। এই কথাটা কেন বললাম? এর পিছনে একটা কারণ আছে। কারণ আমি তো আপনাদের এখানে আগেও এমপি ছিলাম না? 4বার এমপি ছিলাম। তো আমি যে এমপি থাকার অবস্থা কি আপনাদের স্বার্থে কাজ করছি নাকি আপনাদের বিপক্ষে কাজ করছি? আপনাদের উপকারে আসছি নাকি আপনাদের ক্ষতি করছি? আপনাদের এলাকার যারা আমার দলের সাথে ছিলেন না, এই এমপি সময় আমি ক্ষমতাতে ছিলাম 2বার, 91 আর 2001 সালে। মাঝখান দিয়ে বিরোধী দলে ছিলেন, মানে বিভিন্ন দলের সরকার ছিল। আমি ক্ষমতা থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের, আমাদের দলের বাইরেও অন্য কোনো দলের কোনো লোকের কোনো অসুবিধা হয়েছে? কারো কোনো ক্ষতি করছি? কারো বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিচ্ছি? কারো কোনো হয়রানি করছি? কারো জায়গা জমিনে কোনো ভেজাল করছি? কিছু করি। এলাকাকে 2-4-5টা রাস্তাঘাট করি নাই? আপনাদের এই বাড়িবাদ কি ফাঁকা ছিল? এই রাস্তা কি ফাঁকা ছিল? ওদের দিকে রাস্তা কি ফাঁকা ছিল? ইস্টেমের রোড কি ফাঁকা ছিল? যতলার রোড ফাঁকা ছিল? কি ছিল এগুলো? সব নাকি? স্কুল কলেজ কি, এই যে স্কুলগুলো প্রাইমারি স্কুলে ভাগ করি নাই? হাই স্কুল কয়েকটা করি নাই? সরমুন্ডিয়া কলেজ কি আমার আগে হয়েছে না আমার পরে হয়েছে? আমার সময় হয়েছে না আমার আগে হয়েছে? আমার সময় হয়েছে। অনেকগুলা কাজ করছি। এই জন্য আমার বিশ্বাস, আমরা মানুষের সম্বন্ধে যত কথাই বলি না কেন, যে যেভাবে কথা বলো, আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ যদি যে মানুষের উপর করে, সেই মানুষরা কখনো উপকারী মানুষকে বলে দেয়। আমি মনে করি আমি আপনাদের নেতা নয়, আমি আপনাদের একজন বন্ধু, আপনাদের একজন সেবক। আপনাদের উপকার করে হলো আমার সবচেয়ে বড়। এই সুন্দর করেন কার কি পরিচয়, কার মাথার টুপি আছে, কার মাথার টুপি নাই, এই যে বিবেচনা হলো মানুষের উপকার করতে হয়। এখন অনেকে অনেক কথা বলে, এইসব কথা জবাব দিয়ে কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যার যার কাজের জবাব শেষে দিব। অনেকে অনেক, আর আমি মনে করি যার পুঁজি কম
নাকি জি। রাজনৈতিকভাবে যার পুঁজি কম, যার সমর্থন কম, সে অন্য লোকের বিরুদ্ধে কথা বলে একটু সমর্থন আদায় করতে হয় জি। নাকি জি। একটু মানুষকে বিভ্রান্ত করে সমর্থন আদায় করতে হয়। যাদের সমর্থন আছে তাদের কারোর বিরুদ্ধে কথা বলার কোনো দরকার নেই। বিএনপির এত পুঁজি, মোহাম্মদ শাহজাহান আমাদের মধ্যে এত সমর্থন, খালেদা জিয়ার প্রতি মানুষের এত ভক্তি, এটা যে আমরা দেখছি। তারেক রহমানের প্রতি মানুষের এত ভক্তি, তার আগে মনে দেখছি। জিয়া রহমানের কথা পাচ্ছিলাম, তাকে তো আপনারা তো সবাই তার জন্য দোয়া করেন। জি। তো যাদের এত শক্তি আছে, এত সমর্থন, আমি মনে করি সে দলের কারোর বিরুদ্ধে কোনো কথা বলার দরকার নাই। শুধু মানুষকে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আহ্বান করা দরকার, এবং মানুষ যেন ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার জি। নাকি। জি। যার এ ভোটের যার ফলাফল যার ভালো, সে কখনো ভোট কেন্দ্রে গন্ডগোল করবে না। আর যাদের ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা নাই, তারা চেষ্টা করবে খোঁচাই গায়ে ভরিগুলো ভেজাল করে ভোট কেন্দ্রে ভোটটা বন্ধ করা যায়। জি। এই জন্য আমার সবচেয়ে বড় বক্তব্য আপনাদের কাছে, কোনো ভোট কেন্দ্রে যেন ভোট বন্ধ না হয়। কেউ যদি উত্তেজনা তৈরি করে, আল্লাহ রাস্তায় তার উত্তেজনা উত্তর দিতে হবেন না নাকি। জি। সবার সাথে ভালো ব্যবহার করবেন। আমি যদি আপনাদের নেতা হয়ে যদি আপনাদের এমপি যদি ভালো ব্যবহার করতে পারি, তাহলে আপনাদের ভালো ব্যবহার করতে কোনো অসুবিধা আছে? আমি একটা কথা বারবার বলি, কোনো লোক আমাকে গালি দিল, আপনি মাথাটা গরম করিয়েন না, মাথাটা ঠান্ডা রাখিয়ে। জি। কারণ ভোটের দিন মাথা ঠান্ডা রাখাটা হলো সবচেয়ে বড় কাজ জি। নাকি। এখানে অনেক রকম খেলা আছে, এই জন্য কোনো খেলা যেন কেউ খেলতে না পারে, এই জন্য আপনি মাথা ঠান্ডা রাখি, ভোরে ভোরে ভোট কেন্দ্রে আসবেন, আমাদের ভোটারদেরকে লাইন ধরাবেন, যাদের ভোট কেন্দ্রের দায়িত্ব আছে তারা দায়িত্ব পালন করবেন। কেন্দ্রে যারা নেতা, তারা ভোটের আগের দিনও দায়িত্ব পালন করতে হবে। কারণ আমাদের দেশে এখন ব্যালটে সিল মারি রাখি, আবার ব্যালটে ঢুকাই দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। লক্ষ্য একটা ঘটনা দেখলাম, একজনের সিল বানাচ্ছে, একটা সিল মারা ধরা হচ্ছে। এই সমস্ত ঘটনার কারণে আমাদেরকে একটু সাবধানে দেখতে হবে নাকি। আপনার এলাকার যদি আইন শৃঙ্খলা ভালো থাকে, তাহলে তো বাড়ি ঘরে চুরি ডাকাতি হবে না নাকি। যেগুলো চুরি ডাকাতি হবে না, আইন শৃঙ্খলা ভালো, এই জন্য ঘরে দরজা খুলে রাখবেন। ঘরে দরজাটা আটকাইবেন না, কেন আটকাইবেন? যে কোনো লোকের মাথায় সাদা নড়ি আঁকা বুকা করতে পারে, এই জন্য দরজা আটকাইতে হবে। আমাদের ভোট আমরা আশা করি শান্তিপূর্ণভাবে হবে, ভালোভাবে হবে। তারপরেও একটু সাবধান হইতে হবে, যাতে করে এই ভোট নিয়ে কেউ কোনো সেরিমনি খেলা করতে না পারে, কোনো এই ভোট কেন্দ্রে যেন কোনো রকম গন্ডগোল করতে না পারে। এই ব্যাপারে এক পত্র ভোট কটা থেকে কটা? 7:30 থেকে 7:30। 7:30 থেকে 4:30। তাহলে 7:30 ভোট দিলে যেত একটু আগে ভাগে আসতে হবে। এই জন্য ফজর নামাজ পড়ে ভোট কেন্দ্রে আসবেন। আর এখানে ভোট কেন্দ্রে ফাঁসিয়ে তো মসজিদ নাকি। ভোট কেন্দ্রে কোন এটা না মলিবিটোলা ভোট কেন্দ্রের ফাঁসিয়ে তো মসজিদ। এখানে মসজিদে নামাজ পড়ে এখানে ভোট কেন্দ্রে লাইনে আর চাকরি দেখি রাজি আছেন নি? অতীতে যে ভোটগুলো হয়েছে, সেই ভোটে কেন কোনোদিন আমি ভোটে পড়া দিতে হয়েছি? ধানের শীষ পড়া দিতে হয়েছে? আর যখন ভোট ছিল না তখন ভিন্ন কথা। তো আগে বিগত দিনে যা ভোট দিচ্ছেন, আগামী 12 তারিখে তার থেকে ভোট কম হবে না, বেশি হবে। কত হবে কর না? এখানে বাইরের মেহমানরা আছে তো নাকি? তোরা তো একটু জানতে হবে আসলে অবস্থাটা কি। ইনশাল্লাহ ভোট আগের থেকে ধানের শীষের। আপনাদের যেরকম ভাবে ধানের শীষের পক্ষে, সারা বাংলাদেশের মানুষ এখন ধানের শীষের পক্ষে আছে ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা তারেক রহমান দেশের রাজনীতির যে আবহাওয়া, সে আবহাওয়া বলে আল্লাহর রহমতে তারেক রহমান 12 তারিখের পরে দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তারেক রহমান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, আর আমি যদি আপনাদের এমপি হই, এই যে রাস্তাঘাট যেগুলো খারাপ আছে এগুলো ভালো করতে গিয়ে বেশি সময় লাগবে না। আগে যখন করতে পারছি, এখন এগুলো ভালো আগারগুলো নষ্ট করে এগুলো ঠিকও করতে পারো। এবং গত সরকার আমরা একবারে গ্রামে মিটিং কিছু রাস্তাঘাট হয়েছে, মিথ্যা কথা বললাম, সে রাস্তাগুলো ঠিক করছে। আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, গ্রামের ভিতরে চিকন রাস্তাগুলো করছে, কি জন্য করছে আমি জানি না, সেই রাস্তাগুলো প্রশস্ত করে সুন্দর রাস্তার ব্যবস্থা করা হবে, যাতে করে এলাকার মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে সুন্দর রাস্তা দিয়ে চলাচল করতে পারে এবং তারা এই রাস্তা দিয়ে ভালোভাবে যাতায়াত করতে পারে। অনেক রাস্তা আপনাদের এখানে আইন শৃঙ্খলা এক সময় খারাপ ছিল, আবার আমরা ভালো করছি, আবার এখন আবার কিছু কিছু খারাপের দিকে আছে নাকি। কি মানে একটা ব্যবসা শুনি, খালি টেলিফোনরা ভাই
আমার মাটি গাড়ি লেগেছে গায়ের তো ভাই আমাদের বালু আমার গাড়ি তো মারতন বালু দিতেছে এই মাটির আর বালুর ব্যবসায় আমি যাবো না আল্লাহ বাবুরে বাবু খালি অঞ্চল দিয়ে খালি টেলিফোন শুনি আমি কেটে ভালো জিনিসটি আসলে বলে এটাকে ভালো আমি আজকে অনুরোধ করবো যারা এই কাজ করেন আজকের মিটিং এর পর থেকে এই কাজ বন্ধ রাখেন যদি বন্ধ না করে আল্লাহ যদি আমাকে এক বিবাদ বানায় তাদের তো কপালে সিজ্জত আছে বিপদ আছে ইনশাআল্লাহ নাকি রাজনীতি করা মানে কারোর উপর খবরদারি করা নয় রাজনীতি নেতা মানে মানুষকে জিম্মি করে তার সালিশ করে তার থেকে টাকা আদায় করা নয় রাজনীতিও মানুষের সেবা করা রাজনীতি শান্তি মতন রাজনীতিও মানুষের উপকার করা রাজনীতি এখানে আমাদের একটা মাদ্রাসা আছে জন্মদিন মাদ্রাসা এটা এখন এই মাদ্রাসার নাম সারা বাংলাদেশে জানে এই মাদ্রাসাতে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে অনেক হুজুর তৈরি হয়েছে এই মাদ্রাসা আমাদের মাতা হুজুর উনি দুনিয়া থেকে বিদায় দিছে নাকি উনি মাদ্রাসা প্রতিষ্ঠা ছিলেন কি আহমদুল্লাহ সাহুরের নাম 26 সাহেব এই মাদ্রাসা ছিলেন উনি শুধু মাদ্রাসা নন উনি বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদেরকে উনি শিক্ষা দিতেন শিক্ষকের শিক্ষক ছিলেন নাকি উত্তর বলছি আমি আরো অনেক আলেম ওলামায়ে মাদ্রাসা থেকে তৈরিয়েছেন যারা এই মাদ্রাসাতে সৃষ্টি করার করি আজকে দুনিয়াতে নাই আমাদের সকলের দায়িত্ব আল্লাহর কাছে তাদের তারা যেন আল্লাহ বেশ করে থাকে তারা যেন ভালো থাকে এই জন্য দোয়া করা ঠিক এবং আমি এই মাদ্রাসার প্রতি কি আমার কোনো টানা চেনা নাই কি আমার কি মাদ্রাসার সাথে সম্পর্ক আছে নি এটা কি সত্য না সত্য এই সম্পর্কের অর্থ হলো আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে চায় তবে আলেম ওলামাদের অনুরোধ করুন যেটা সত্য এটা একটু প্রচার করুন নাকি আর যদি কারণে যদি কেউ যদি কোনো কিছুর অবব্যাখ্যা করে আমার দরকার নাই আল্লাহর তরফ থেকে তার বিচার হবে নাকি আল্লাহ সব কিছু জানে কার মনে কি আছে কার দিনে কি আছে কে কি চায় কার কি উদ্দেশ্যে কথা বলে আল্লাহ সব কিছু আমরা দেখো আজকে জানলাম আজকে আমি যারা জানলাম মনে করি আল্লাহ মাহফুজ জান্নাত করি ঠিক আছে ঠিক নাকি আমাদের জান্নাত লোক আছে আল্লাহ দিয়েছে আমরা এক কাজ করি যে আল্লাহর সাথে যদি কোনো কারণে শিরিক করে তাহলে এদিকে জান্নাত যাবে না আল্লাহর সবচেয়ে অপছন্দের কাজ হলো শিরিক সবচেয়ে অপছন্দের কাজ হলো শিরিক মানে উনি ক্ষমতার সাথে কেউ যদি শেয়ার করে এটা উনি সহ্য করেন কারণ সব কিছু ক্ষমতার মালিক উনি আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতার মালিক নাকি আমি সাধারণ অফিসে ছিলাম না আমি 17 দিন লাইফ সাপোর্টে ছিলাম আমার সেই সাধারণ এখন আছি আপনার কাছে ভোট চাইতে দিয়ে ভোট দিয়ে দিচ্ছি তারা জানেন তাহলে এটার সার আল্লাহ এটা আমাকে সুস্থ করার মালিক কে ছিল আল্লাহ সুস্থ করছে আল্লাহ এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমি আল্লাহর উপর ভরসা রাখি এইটুকু বলতে পারি ইনশাআল্লাহ অতীত আপনারা আমাকে নিরাশ করেন নাই ভবিষ্যতে আল্লাহ আপনারা আমাকে নিরাশ করবেন ইনশাআল্লাহ আমি সিধে ভোট দিয়ে এই অঞ্চলের মানুষ বিএনপিকে জয়যুক্ত করছে আগামী দিনে ইনশাআল্লাহ জানি সিধে ভোট দিয়ে আপনারা ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাজ হলে কি ভোট দেওয়া আর আমার কাজ হলো ভোটের পর আপনাদের সমস্যাগুলোর সমাধান করা এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখা এলাকা উন্নয়নমূলক কাজ করা রাস্তাঘাট করা আমাদের সদর পশ্চিমাঞ্চলে আমি একটা যদি আল্লাহ আমাকে একটি করে একটা পুলিশ বাড়ি করলে আইন শৃঙ্খলা ভালো থাকে আমাদের এখানে স্বাস্থ্য সেবার যে কার্যালয়গুলো যেখানে সমাজিত ধরনের একটা স্বাস্থ্যের একটা কেন্দ্র আছে কিন্তু এটা বন্ধ এটা কোনো কাজে নেই আল্লাহ যে আমাকে একটি করে ওইটাকে চালু করে ওইখানে সব সার্বক্ষণিকভাবে চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থার জন্য আমি শুরু করি মানুষ চিকিৎসার জন্য মাইকে দৌড়াইতে না আমার বলে দিয়ে না চল এখানে একটা ফায়ার স্টেশন করা হবে অঞ্চলে যাতে করে অঞ্চলে মানুষের কোনোরকম অগ্নিকাণ্ড হলে কোনো দুর্ঘটনা ঘটলে যেন তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড আছে যেন পানি নিয়ে হতে পারে আমাদের রাস্তাগুলো পরিচালনা করা হবে স্কুলগুলোর সংস্কার করা হবে মাদ্রাসার সরকার মাদ্রাসার কিছু সমস্যা আছে আমি যতটুকু জানি আমার কাছে ওনারা আগে খুব ভালো ছিল এখন অনেক সময় শিক্ষকের বেতন দিতে পারবে এরকম একটা অবস্থা দেখতেছে নাকি আল্লাহ যদি আমাকে কামিয়াব করে আমি মাদ্রাসার প্রতি অতীত আমার খেয়াল ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে যাতে করে এই অঞ্চলে দিনী শিক্ষার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যেন আরো সুন্দর এবং ভালো উন্নত হতে পারে সেই জন্য আমি সবসময় প্রচেষ্টা থাকি আমাদের সরকারি কলেজটা
আরো উন্নতি করতে হবে। আমাদের মাননীয় রাষ্ট্রীয় স্কুলটার উন্নতি করতে হবে। আনারসের উচ্চ বিদ্যালয়টাকে ভালোভাবে দেখতে হবে, কারণ লেখাপড়ার কোনো বিকল্প নাই। আর আমাদের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড এরা বলে নাই, ফ্যামিলি কার্ডের কথা শুনছেন নি? গরিব অসহায় মহিলাদেরকে প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারিভাবে একটা সাহায্যের ব্যবস্থা করা হবে। যারা কৃষক, আপনাদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, যাতে করে আপনি ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পান, আর আপনার ফসলের যেন ন্যায্য মূল্য পান। এই জন্য এই কার্ড সে ব্যবস্থা করা হবে। তাহলে কাজগুলো কার পক্ষে? আপনাদের পক্ষে তো। এই জন্য আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, বিভেদ থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, একজন একজনের জেলে দিবে না, একজন একজনের মারবে না। এই জন্য আমি অনুরোধ করবো, আমাদের দলের লোকদের কাছে তো অনুরোধ করিয়েই, আমি অন্য যারা আছেন আপনাদের তাদের কাছে অনুরোধ করি, আমি যদি আপনাদের উপর রাজনৈতিকভাবে কোনো অন্যায় না করি, আপনারা আগামীতে যারা আমাদের বাইরে আছেন তারাও আমাদেরকে ভোট দেওয়ার জন্য আমি অনুরোধ করি। সবাই নাকি মত নির্বিশেষে এলাকার সকল মানুষের কাছে আমি দাবি করতে পারিনি ভোটের দাবি, দল মত নির্বিশেষে সকলের কাছে ভোটের দাবি করলাম। আপনারা ইনশাল্লাহ ভোট দিবেন তো? ভালো করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি আপনি আমার এই লোকগুলার আল্লাহ আপনি ইচ্ছাকে কবুল করেন, আমাদেরকে কামিয়াব করুন, আমাদের দেশের ইচ্ছা করুন, এবং সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল।